রান্নাঘরের কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেল। আর এখানে দেখো শসা পেঁয়াজ আমি কুটিয়ে রেডি করে রাখলাম, লেবুও এখানে আছে। আমি তো যেহেতু মাংস খাবো না, মাছ দিয়ে খাবো, তার জন্য আমার একদম লঙ্কা ভাজা পেঁয়াজ। এই ফুলটা একটা বাচ্চা আমাকে দিল। অটোতে আসছিলাম, এত পাকা পাকা কথা বলছিল ওর মার সঙ্গে। দিন আমার সময় একজন প্যাসেঞ্জার নামলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর সকালে যা যাবতীয় কাজকর্ম সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাজার, এসে শুধু ভাত করতে হবে। কালকে রাতে তো মাংস করেছিলাম, সেই মাংসটা আছে, ওটা গরম করব। আর দেখা যাক কী করি, কী নিয়ে আসি। যদি ইচ্ছে হলো তো করবো, আর না করলে না করবো। এই যে জোরো গুড মর্নিং বলো, এই যে বলো গুড মর্নিং বলো। ওরা তো হুসু হয়ে গেছে। আচ্ছা সকালবেলা খেয়েছে, আজকে আমার নকশা করেনি, খেলো হুসু করলো। ওই আজকে আমাকে ডাকলো, তখন কটা বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকি। তখন এসে দেখছি নিচে কখন এসে জানি, এসে আমাকে হাত দিয়ে ডাকছে। ডেকে তাড়ি করে গেটের সামনে গিয়ে বসে গেল। আমি উঠো, গেটটা খুলে বাইরে যাবে। দিয়ে আবার গেট খুললাম, বেলকানির গেট খুললাম, ও গোটাটাই ঘুরে নিল। ঘুরে নিয়ে আবার নিজের জায়গায় এসে ওখানে এসে বসে গেলো। আমি চা করলাম, চা খেলাম, ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। এসে ভাত বসাবো, চালটা সব ধোয়া হয়ে গেছে। চা বসিয়ে দুধ গরম বসালাম, দুধ গরম হতে দিয়ে চা হতে হতে আমি গেলাম বাকি যে বাসনগুলো ছিল সে বাসনগুলো মেজে নিয়েছিলাম মেজেখানে। তো চা হতে হতে আমার বাসন মাজা হয়ে গেল, চা খেলাম, তারপরে সব বিছানা গোছানো, ঘর ঝাড়তে হবে, ওগুলো সব কিছু করলাম। ফোনটা হাতে দিলাম, বললাম যে মাঝে মধ্যে একটু ভিডিও করো, এই বলে কিন্তু ফোনটা নিল। হ্যাঁ, এই যে এতটুকুটা আমি করতে বললাম, এতটুকুটা ও কিন্তু আমি বারবার বলে দিলাম, কিন্তু ফোনটা তোমার কাছেই রাখো, আমার কাছে বাজারের ব্যাগ থাকবে, আমি কিন্তু ভিডিও করতে পারবো না, তুমি একটু মাঝে মধ্যে নিয়ে নিও, আমার সুবিধা হবে। এবার এখন দেখছি যে কোনো রকম কোনো ভিডিওই করেনি, মানে তাহলে কি বলা যায়, কিছুই বলা নেই। সব মানুষদেরকে আর কী বলবো বলো। বাড়ি আসলাম, আসার পথে হয়ে গেল ঝামেলা। ঝামেলা ঠিক নয়, ব্যাগ ব্যাগ নাকি ও টানতে পারছে না। একটা ব্যাগ নিয়েছে, রিক্সা 60 টাকা নেবে এখান থেকে এখানে, যেখানে আমি 10 টাকা 20 টাকায় চলে আসতে পারবো। তাহলে আমি একটু এগিয়ে আসো, হয়ে যাবে। আমি কি করলাম, হালকা একটা ক্যারির ছিল, ওর মধ্যে ওই আদা রসুন আর পেঁয়াজ চালাম, তুমি এটা নাও, আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। ব্যাস, ওটা কেন বলেছি, একদম চলে আসলো থমকি থমকি, এত জোরে হাঁটা দিল যে মানে পোস্ট অফিস মোড়ে যে ব্যাগ ঘুরছে ওখানটাতে এসে দাঁড়িয়ে থাকলো আমার জন্য। আর এই হলো পাটিসাপটার নিনজা টেকনিক, গরম করা আলাদাভাবে। আর কি গরম করবো, বললাম ঢাকনা গরম আছে, ওর উপর দিয়ে দিই, পাটিসাপটা গরম হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে লবণ মাখিয়ে রেখেছি। দেখেছো নোংরা কত বেরিয়েছে। রান্নাঘরের কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেল। আর এখানে দেখো শসা পেঁয়াজ আমি কুটিয়ে রেডি করে রাখলাম, লেবুও এখানে আছে। আমি তো যেহেতু মাংস খাবো না, মাছ দিয়ে খাবো, তার জন্য আমার একদম লঙ্কা ভাজা পেঁয়াজ লেবু এর মতো খাবার হয় না। আর ছোলা ভিজিয়ে রাখলাম, ভিজে রাখলাম বলতে কি, ছোলা দিলাম জলের উপর, এখন কতক্ষণে ভেজে এটাই হচ্ছে ব্যাপার। 4 ঘন্টাতে ভালো মতো ভেজে দেখা যাক, 3-4টার মধ্যে যদি ছোলা ভালো মতো ভেজে, তাহলে এটাই নাই খাওয়া যাবে মাখিয়ে একদম সুন্দর করে পেঁয়াজ শসা টসা দিয়ে। কাসুন্দি রয়েছে, সেটা দিনেই খাওয়া যাবে। জোটোর খাওয়া হয়ে গেছে, জোটোকে খাইয়ে দিয়েছি। আমি খাওয়াইনি, ওই খেলো, যেহেতু মাংস ছিল, অনেকদিন পর মাংস রান্না হয়েছে না। আবার এই মাংস রান্না রাত্রে দিই বা বিকালে দিই, ও কিন্তু আর খাবে না, হয়ে গেল এতটুকুটাতে। তো এখন আমি যাবো স্নানে। সবে সবে জলটা আসলো ট্যাঙ্কিতে, ঠান্ডা ঠান্ডা জলের মজাই আলাদা এই গরমে। কিন্তু এই একটা ঝামেলা, স্নান করে ওঠার পর আবার গরম লাগবে। ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম, কী আর করা যাবে বলো, কিছুই করার নেই। সবই নিজেদের উপরে, যার যেটা পছন্দ তার সেই ওয়েদারটাই ভালো লাগে। আমার গরম পছন্দ, কিন্তু যা এখন মনে হচ্ছে যে মানে শীতই পছন্দ। এখানকার আবহাওয়া আবহাওয়া বলতে কি, এখানকার গরম, কলকাতার গরম অনুযায়ী মনে হচ্ছে এখন শীতই পছন্দ আমার কলকাতায়। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, সমস্ত বাজার বাইরে বার করে রাখলাম, এখন কোনো রকম কোনো কিছু গোছানো হবে না, বাইরে থাক। এটা দোকানের বাজার আছে, এটা সবজি কিছু বাজার আছে, আরও কিছু 2-1টা জিনিস নেওয়ার ছিল, যাই হোক হলো না, দেরিও হয়ে গেছিলো। আর এতে পেঁয়াজ আদা রসুন আছে। এখন দুপুরে রান্না যে মাংস ছিল ওটা গরম করে নিলাম, আর এখানে মাছ ভাজা হচ্ছে, ভাত তো হয়ে গেছে, যেরকম খাইয়ে দেবো। আর আর কিছু নেই এখন, এটা হয়ে গেলে এখনকারটা এখন দেখি, রাত্রের পরে দেখা যাচ্ছে। আর বিকেলের দিকে কিছু একটা মাখানো হবে, যাই হোক মুরগি মাখিয়ে নেবো, কেননা শশা ফ্রেশটা সবই তো আছে, অসুবিধা নেই, খেয়ে নেওয়া যাবে। জোটোকে এখন ভাতটা খাইয়ে দেবো, কারণ ভাতটা সবে মাত্র আমি উল্টিয়ে নিলাম, আর এটা ফ্যানটা ধরে যাক তারপরে। আর স্নান করে এসে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, আর দেরি করবো না, বললাম যে বিকেলবেলা খেয়ে নেবো কিছু একটা। আর এই ফুলটা একটা বাচ্চা আমাকে দিল। অটোতে আসছিলাম, এত পাকা পাকা কথা বলছিল ওর মার সঙ্গে। দিন আমার সময়
একজন প্যাসেঞ্জার নামলো, তো বললাম এখানে বসো, তো বলছি না আমি কোলে বসি। দিয়ে নামলো, নামার সময় ফুলটা আমি বলছি এটা তোমার জন্য এনেছি আমি, ওর হাতেই ছিল প্রথম থেকে। দিয়ে ফুলটা নিয়ে আসলাম, জোটোকে দেখালাম, জোটো আবার তাড়াতাড়ি করে আসলো গন্ধের সঙ্গে যে কী আছে কী ব্যাপার। তোরে জোটো, জোটো এতক্ষণ এখানেই বসেছিল খাওয়ার জন্যে, ছুঁচুর মতো মুখ করে রেখে দিয়েছে, ওর কিচ্ছু ভালো লাগছে না, এখন শুধু খাবে, খাওয়ার জন্য ছুঁচুর মতো মুখ করে রেখেছে। আর এই যে এটা কীভাবে ছিল আর কীভাবে হয়েছে, বাড়িতে একা থাকে ও, বলে কোথায় কোথায় চলে যায় এরা তোমরা জানো, আমাকে রেখে দিয়ে চলে যায়, দুষ্টুগুলো সব। এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন যা মানে যেটা হচ্ছে সেটা হয়ে যাক, একদম পরেরটা পরে তোমাদেরকে জানিয়ে দেবো। বলতে ভুলে গেলাম, দীপ তো খেয়ে বেরিয়ে গেল, মানে ও ভাত খায়নি, পাটিসাপটাটা যেটা গরম করতে দিয়েছিলাম না, নিনজা টেকনিক, প্রেশার কুকারের উপরে, তো ওটা খেলো, দুটো খেতে পারলো না, খেতে পারলো বলাটা ভুল হবে, ও জানে যে আমি একটা খাবো। আর ও আমি কিন্তু তার সঙ্গে বলে দিলাম যে তোমার জন্যই আছে, তুমি দুটো খেয়ে নাও। আর কেন ফোন আসলাম তখনই বুঝতে পারলাম যে ও মনে হয় বেরিয়ে পড়বে, তার জন্য ওকে দিয়ে দিলাম, ও জানি ভাত খেয়ে যাবে না, যতই হয়ে যাক ও তো ভাত খেয়ে কোনো রকমভাবেই বেরোবে না। আর বিকেলের খাওয়া এখনই 2:45 বাজে, চলো তোমার টাইমটা দেখো, 2:45 না, 3টে বাজতে 10 মিনিট বাকি, বিকেলের খাওয়া একবারেই খাওয়া হচ্ছে। এইমাত্র বেরোলাম, কেচে স্নান করে এইমাত্র বেরোলাম, কী করে দেরি হলো আমি কিছুই বুঝতে পারছি না, জল ছিল না, জলের অপেক্ষা করছিলাম সেটার জন্য, আর যাই হয়ে থাকুক কোনো যায় আসে না, খাবারটা এখন খাবো, দিয়ে কী করবো জানি না কী করবো, ঘুম আসলে ঘুমাবো। কালকে তো কাল বলাটা ভুল হবে, আজকে ভোর 4টের সময় মানে চোখটা বন্ধ হয়েছে ভালো করে, তার আগে তো এদিক ওদিক করছিলাম, কেননা দীপ উঠলো, তো আমি বললাম যে উঠেছো তাহলে একটা ধূপকাঠি ধরিয়ে দাও, একটা ধূপকাঠি ধরানো হলো, তারপরে আমি আর যাই না, দিয়ে একবারে 9টা বাজতে 10 মিনিট বাকি ঘুম ভেঙেছে, তাও আবার জোরও ডাক দিল বলে উঠতে পারলাম। তো দেখা যাক যদি ঘুম আসে তো ঘুমিয়ে পড়বো, কালকে ঘুমাইনি তাও ঘুম আসেনি রাত্রে। এর মতো খাবার হয় বলো তো, লেবু, পেঁয়াজ, মাছ ভাজার তেল, মাছ ভাজা, শশা, পেঁয়াজটা এইভাবে কেটে নিলে বেশি ভালো হয়, প্রত্যেকটা মুখে পেঁয়াজ পড়ে কামড়ি খাবার থেকে। এখন দেখি কি মুভি পাই বা ওয়েব সিরিজ পাই, কালকে শেষ করে দিয়েছি যেটা দেখছিলাম, প্রচার এসেছিলো ওটা দেখছিলাম, ভালোই লাগলো, বেশ ভালো, ওটা সত্য ঘটনা যদিও বা 2015 সালের দেখালো, ভালো লাগলো। আজকে দেখি আবার খুঁজি, দেখবো আর ভাতটা খাবো। আমিও ঘুম থেকে উঠলাম, জোরও ঘুম থেকে উঠলাম একই সাথে, বেশিক্ষণ ঘুমায়নি, ঘুমিয়েছি বেশিক্ষণ ঘুমানোনি, কিন্তু ঘুম দিলাম, বললাম না কাল রাত্রি করে ঘুমানি, ঘুম পাবে এটা জানা কথা। চা বসিয়েছে, চিনি দিয়ে দিয়েছো চায়, চিনি দিয়ে দিয়েছে, টক হয়ে যাবে মুখটা। জোরোকে এখন কি খাওয়ানো যায় দেখা যাক, কারণ দুধ বিস্কিট খেয়ে এখন যদি খাওয়াই তো ও খাবে না, চাটা আমরা খাই, ও দেখছি কী খাওয়ানো যায়, ম্যাগি আছে, ম্যাগি খাওয়ালে আবার ভাতে রাতে দেবে, মানে অনেকটাই পিছিয়ে দিতে হবে আমাদের টাইমটা। কী খাবা গো বিকু, খাবা তুমি, বিকু খাবা? বাজারগুলো গোছানো হয়নি, বাজারগুলো গোছাতে হবে, প্লাস্টিক ওইভাবেই আছে, শুধু নিয়ে নিয়ে ভরতে হবে। ধনে পাতা 3 আটি 5 টাকা দিয়ে নিয়ে এসছি, দুটো মধ্যে একটা সাবধানে, হ্যাঁ ভেঙে গেছে, ছাঁকনি নিতে হবে একটা, ওই ছাঁকনিটাও নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি ওটাকে, স্টিলেরটা, ওটা একবারে ইয়ে হয়ে গেছিলো। 3 আটি নিয়েছি 5 টাকা দিয়ে, 6 আটি 10 টাকায় নিচ্ছে, আর এই বাজারে একটা আটি 10 টাকা দাম। লেবুটার দাম বেশি, লেবুটা গোটাটায় ঘুরলাম মার্কেটে, লেবুটার দাম বেশি, পেঁপের দাম একটু বেশি বলছিল, পেঁপেটা নেওয়া হয়নি, তবে পেঁপে লেবুটা আপাতত 20 টাকারই নিয়ে আসলাম 6টা, লেবুর মনে হয় পাইকারি মনে হয় বন্ধ হয়ে গেছে, না হলে এখন এই যে গরম পড়েছে ব্যাস, ওইদিকে চালান হচ্ছে লেবুর, এটাও হতে পারে, না বলো হতে পারে, ওটাই শরবত খাবে না এখন সব, দিকে হতো না, এটা কম। আর করলা নিয়েছে 250, 10 টাকা, 40 টাকা কিলো নিল, হাফ কিলো নিলে হয়তো একটু কিছু কম হতো। তো করলা না থাকে না ফ্রিজে বেশি দিন, নষ্ট হতে থাকে একটু জল পড়লে। বিস্কুট ওখানে আছে, টোস্ট হ্যাঁ নিলাম না, শশা গাজর টমেটো নিলাম, এখানে গাজর আমি 20 টাকা কিলো নিয়ে আসলাম, আর এই বাজারে গাজর 40 টাকা কিলো, ভাবা যায় কত পার্থক্য দামে। তো
ওখান থেকেই নিয়ে আসা ভালো আছে আমার। তো অনেকটা দেরি হয়েছিলো, বাজার যেতে হলো না, ঠিক 10টার মধ্যে যদি বেরোনো যেত তাহলে অনেক কিছু জিনিস পাওয়া যায়। শাক খুঁজছিলাম, শাক কোথাও পেলাম না, কোথাও না। কালকে হালতু মার্কেটে গেলাম, পেলাম শাক। শাকের তো জানই ছিল না, 15 টাকা দাম বলছিল, মানে এভাবে এক মুঠাও হচ্ছিল না শাকটা। 10 টাকা বললাম তো দিল না, যখন ব্যস্ত হয়ে গেল। বাপরে, একটু পরে ঘরে আসবে, যে চা দেখেছে।